এটা বলা হয় যে যখন কিসমত বদলানোর সময় ঘনিয়ে আসে তখন আল্লাহ তাআলা এমন সব রাস্তা খুলে দেন যা মানুষ কল্পনাও করতে পারে না। এমন কিছু মোড়, এমন কিছু মুহূর্ত আর এমন পরিস্থিতি তৈরি হয় যা দেখে মনে হতে পারে এটা একটা বড় পরীক্ষা, কিন্তু আসলে ওটাই হয় মুক্তির প্রথম সিঁড়ি। এই গল্পটাও ঠিক তেমনই এক এমন কাহিনী যা আমাদের মনে করিয়ে দেয় যে সবর কখনো বৃথা যায় না, আর যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা রাখে তার জন্য অন্ধকারের ভেতরেও কোথাও না কোথাও আলো অবশ্যই রাখা থাকে। এটা হলো জুনুসের কাহিনী, এক অত্যন্ত সাধারণ, শান্ত স্বভাবের এবং কঠোর পরিশ্রমী এক কুলি। সে শহরের এক পুরনো অবহেলিত মহল্লার এক কোণে একটা ভাঙাচোরা ঝুপড়িতে থাকত, যে ঝুপড়ির দেয়ালগুলো ছিল খসে পড়া, যার ছাদ দিয়ে বৃষ্টিতে পানি পড়ত আর যার দরজা খোলার সময় ক্যাচ ক্যাচ শব্দ হতো। দুনিয়ার সহায় সম্বল বলতে জুনুসের কাছে কিছুই ছিল না, না জমি, না সম্পত্তি, না কোনো জমানো টাকা। যদি কিছু থাকত তবে তা হলো একটা সুস্থ শরীর, এক মজবুত কোমর যা বছরের পর বছর বোঝা বইতে অভ্যস্ত ছিল, আর এমন একটা মন যা হার হালতে আল্লাহর ইচ্ছায় সন্তুষ্ট থাকত। জুনুসের জীবন ছিল খুব সাদাসিধে কিন্তু খুব কঠিন। ফজরের আজানের আগেই তার চোখ খুলে যেত, ভাঙা চৌকি থেকে উঠে নিঃশব্দে অজু করত, নামাজ পড়ত আর আল্লাহর দরবারে সারাদিনের রুজির জন্য দোয়া চাইত। তারপর কাঁধে গামছা ফেলে রিজিকের সন্ধানে শহরের দিকে বেরিয়ে পড়ত। সারাদিন সে বাজার, সরু গলি আর মান্ডিতে ঘুরে বেড়াত। কখনো কোনো ব্যবসায়ীর মালামাল তুলত, কখনো দোকানদারের বোঝা, আর কখনো গ্রাহকের মাল এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিত। সূর্য যখন ডুবতে শুরু করত সে ক্লান্ত শান্ত হয়ে বাড়ি ফিরত, আর তার মুঠোর ভেতর থাকত মাত্র কয়েকটা সিকি, যা দিয়ে খুব কষ্টে দুবেলা সাধারণ রুটির ব্যবস্থা হতো। কিন্তু জুনুসের আসল পরীক্ষা তার দারিদ্র্য বা পরিশ্রম ছিল না। তার সবচেয়ে বড় দুঃখ তার নিজের ঘরেই তার জন্য অপেক্ষা করত। আল্লাহ তাকে এমন এক স্ত্রী দিয়েছিলেন যার মনে সন্তুষ্টির লেশমাত্র ছিল না, সুরাইয়া বিবি। এমন এক মহিলা যার মুখ সবসময় শিকায়েতে ভর্তি থাকত আর মন থাকত অকৃতজ্ঞতায় পূর্ণ। সে সারাক্ষণ অন্যদের জীবনের সাথে নিজের তুলনা করত। প্রতিবেশীর ঘরে নতুন বাসন এলে তার মনে আগুন লেগে যেত, কারো বাচ্চাদের নতুন কাপড় দেখলে তার মুখ থেকে বিষ বের হতো। আর সেই সব রাগ আর আফসোসের লক্ষ্য হতো বেচারা জুনুস, যে চুপচাপ সব কিছু সহ্য করে নিত, মাথা নিচু করে মনে মনে আল্লাহকে স্মরণ করত। তারপর সেই তিক্ত রাত এলো, এক প্রচণ্ড শীতের রাত, মাঘের এমন শীত যেখানে বাতাস তীরের মতো শরীরে বিঁধছিল। জুনুস সেদিনও সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজের সন্ধানে ঘুরেছে, কিন্তু কপাল সাধ দেয়নি। কেউ বলছিল আজ দরকার নেই, কেউ বলছিল কাল এসো। খালি হাতে ভারী পায়ে সে ঘরের চৌখাটে পৌঁছল। মনে শুধু একটাই আশা ছিল যে হয়তো আজ স্ত্রীর মুখে কোনো নরম কথা শোনা যাবে, অথবা অন্তত একটা শুকনো রুটি নসিবে জুটবে। কিন্তু সুরাইয়া বিবির নজর যখনই তার খালি হাতের উপর পড়ল, তার চোখের রাগের স্ফুলিঙ্গ জ্বলে উঠল। সে জুনুসকে কথা বলার সুযোগ পর্যন্ত দিল না। বিদ্রূপ, গালিগালাজ আর খোঁটা তার ওপর বৃষ্টির মতো ঝরতে শুরু করল। অকর্মণ্য, নালায়েক, অন্য পুরুষরা তাদের স্ত্রীদের জন্য সোনা দানা আনে, আর তুমি একটা রুটিও আনতে পারো না। জুনুস অত্যন্ত নরম সুরে শুধু এতটুকু বলল, বিবি, রিজিক তো আল্লাহর হাতে, আজ না হয় কাল অবশ্যই কিছু মিলবে ইনশাল্লাহ। কিন্তু এই কথাগুলো যেন আগুনেটে ঘি ঢেলে দিল। সুরাইয়া বিবির রাগ আরও বেড়ে গেল, চিৎকার চেঁচামেচি ঝগড়ায় রূপ নিল, আর তারপর সে এমন কিছু করল যা জুনুস কখনো কল্পনাও করেনি। সে তার পুরনো জরাজীর্ণ কাপড়গুলো গুছিয়ে একটা ছোট্ট পুটলি বানিয়ে দরজার দিকে ছুঁড়ে ফেলে দিল। পুরোপুরি শক্তি দিয়ে তাকে ধাক্কা দিল আর চিৎকার করে বলল, বেরিয়ে যাওয়া আমার ঘর থেকে, যতক্ষণ টাকা আর খাবার আনবে না ফিরে আসার সাহস করো না। দরজাটা সজোরে বন্ধ হল, আর সেই আওয়াজ নিঝুম গলিতে প্রতিধ্বনিত হল। জুনুস অন্ধকারে দাঁড়িয়ে রইল। প্রচণ্ড শীতের বাতাসের ঝাপকা খাচ্ছিল নিজেরই ঘর থেকে বিতাড়িত হয়ে। কয়েক মুহূর্ত সে নিথর হয়ে দাঁড়িয়ে রইল। মন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, চোখে ছিল জল, কিন্তু মুখে কোনো অভিযোগ ছিল না। সে আকাশের দিকে তাকিয়ে শুধু এটুকুই বলল, ইয়া আল্লাহ, তুমি আমার একমাত্র রক্ষাকর্তা। সে তার ছোট পুটলিটা কাঁধে ফেলে উদ্দেশ্যহীন পথে চলতে শুরু করল। নির্জন গলি, নিস্তব্ধ পথ, আর মনে এক অদ্ভুত হাহাকার। হাঁটতে হাঁটতে সে শহরের বড় মান্ডিতে গিয়ে পৌঁছল, যেখানে সকাল হওয়ার আগেই জীবনের কোলাহল শুরু হয়ে যেত। এক কোণে বসে সে ব্যবসায়ী আর দোকানদারদের আনাগোনা দেখতে লাগল, ক্লান্ত, কিন্তু এখনও আল্লাহর উপর ভরসা রাখা এক মানুষ। জুনুসের সামনে সবজি আর ফলের উঁচু উঁচু স্তূপ সাজানো ছিল।
কোথাও সবুজ সবজি তাজা সুবাস ছড়াচ্ছিল, কোথাও পাকা ফলের মিষ্টি গন্ধ বাতাসে মিশেছিল, আর সামান্য দূরে তন্দুর থেকে বের হওয়া তাজা রুটির সুঘ্রাণ যেন বারবার ক্ষুধার্ত মনকে পরীক্ষা করছিল। কিন্তু এই সব নেয়ামতের মাঝে জুনুস দাঁড়িয়েছিল, খালি হাতে, খালি পকেটে আর খালি পেটে। তার পেটে তখন সত্যিকারের ক্ষুধার জ্বালা ছিল, চোখের সামনে অন্ধকার নামছিল, আর দুর্বলতা তার পায়ে ভর করছিল। একটা রুটি কেনার সামর্থ্যও তার ছিল না। সে নিজের দুঃখের মাঝে এতই ডুবেছিল যে চারপাশের আওয়াজও ঝাপসা মনে হচ্ছিল। যখন হঠাৎ এক অদ্ভুত চিৎকার তার হৃদয়ের তার নাড়িয়ে দিল। এটা সাহায্যের ডাক ছিল, কিন্তু কোনো মানুষের নয়। এটা ছিল এক অবলা প্রাণীর আর্তনাদ। জুনুস চমকে উঠে সেই শব্দের দিকে ফিরল। সেখানে এক নিষ্ঠুর ব্যবসায়ী দাঁড়িয়েছিল। তার হাতে ছিল এক মোটা লাঠি, যা সে চরম নির্মমভাবে এক ছোট্ট সাদা বকরির ওপর বর্ষণ করছিল। সেই বকরিটা এতই দুর্বল ছিল যে তার হাড়গুলো চামড়ার উপর থেকে দেখা যাচ্ছিল। মার সহ্য করার ক্ষমতা তার ছিল না, পা কাঁপছিল, আর চোখের জল দেখে মনে হচ্ছিল যেন কোনো নিষ্পাপ শিশু যন্ত্রণায় কাঁদছে। ব্যবসায়ী রাগে চিৎকার করে বলছিল, অকর্মণ্য, অসুস্থ, দুধ দেয় না, কোনো কাজে লাগে না, কসাইয়ের কাছে নিয়ে যাই, অন্তত চামড়াটা তো বিক্রি হবে। এই কথাগুলো জনুসের কানে হাতুড়ির মতো বিঁধল। সেই বকরিটার চোখের দিকে তাকাল। তার মনে হলো সে নিজের প্রতিচ্ছবি দেখছে। দুজনেই অসহায়, দুজনেই ক্ষুধার্ত, দুজনেই তাদের দুর্বলতার জন্য শাস্তি পাচ্ছে। ঠিক সেই মুহূর্তে জুনুস নিজের ক্ষুধা, নিজের শীত, নিজের অপমান সব কিছু ভুলে গেল। তার মনে শুধু একটা সংকল্প জাগল, যেভাবেই হোক এই প্রাণটাকে বাঁচাতে হবে। সে সোজা গিয়ে সেই জালিম ব্যবসায়ীর সামনে দাঁড়াল। পকেটে একটা পয়সাও ছিল না, কিন্তু মনে সাহস ছিল পাহাড়ের মতো। সে কাঁপতে থাকা হাতে ইশারা করল মার বন্ধ করতে। ব্যবসায়ী তাকে দেখে বিদ্রূপের হাসি হাসল। মান্ডির লোকজনও হাসতে লাগল। সবাই ভাবল এই কুলিটা পাগল হয়ে গেছে। জুনুসের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, শেঠজি, আমি বকরিটা কিনে নেব। হাসি আরও বেড়ে গেল। কেউ বলল, এই ফকিরকে কিনবে। কিন্তু ব্যবসায়ী যখন জুনুসের চোখের দিকে তাকাল, দেখল সেখানে কোনো রসিকতা নেই, আছে শুধু জেদ আর দয়া। লোভী ব্যবসায়ী সুযোগ বুঝে অনেক চড়া দাম চাইল, যা জুনুসের ৩ দিনের হাড় ভাঙা খাটুনির সমান। জুনুস এক মুহূর্ত ভাবল না, বলল, ঠিক আছে শেঠজি, আমাকে সূর্যাস্ত পর্যন্ত সময় দিন, আমি টাকা নিয়ে আসছি। জুনুস তার দুবলা পাতলা হাত গুটিয়ে মান্ডিতে কাজের খোঁজে দৌড়াতে শুরু করল। সে আটার ভারী বস্তা পিঠে তুলল, যদিও তার পিঠ যেন 2 ভাগে ভেঙে যাচ্ছিল। রোদে পুড়ে ফলের ঝুড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেল। সময় নিষ্ঠুরভাবে পার হচ্ছিল। ক্ষুধার জ্বালায় তার বুক ফেটে যাচ্ছিল। সে দেখল অন্য কুলিরা দুপুরে গরম রুটি দিয়ে ভাত খাচ্ছে, চায়ের চুমুক দিচ্ছে। এক মুহূর্তের জন্য তার মন টলে গিয়েছিল। ভাবল কিছু টাকা দিয়ে একটা রুটি কিনে নেয়, শরীরে একটু শক্তি আসবে। কিন্তু পরক্ষণেই সেই কাঁদতে থাকা বকরিটার চেহারা তার চোখের সামনে ভেসে উঠল। সে নিজের কষ্ট চেপে ধরল আর দ্বিগুণ শক্তিতে কাজে লেগে গেল। সূর্য যখন ডুবু তখন জুনুসের হাতে ঠিক ততটুকুই পয়সা জমেছে যা ব্যবসায়ী চেয়েছিল। 1 পয়সা কমও নয়, 1 পয়সা বেশিও নয়। সে দৌড়ে গিয়ে ব্যবসায়ীর সামনে ঘাম আর রক্ত ভেজা হাতের পয়সাগুলো ছড়ে দিল। ব্যবসায়ী অবাক হল, তারপর তুচ্ছ তাচ্ছিল্য করে বকরিটাকে জুনুসের দিকে ঠেলি দিয়ে বলল, নে, তোর মরা বকরি নিয়ে যা, এটা সকাল পর্যন্ত বাঁচবে না। জুনুস বকরিটার গলার দড়ি খুলে দিল আর তার মাথায় হাত বুলাল। বকরিটা এমনভাবে জুনুসের দিকে তাকাল যেন সে চিনতে পেরেছে এটাই তার রক্ষাকর্তা। জুনুসের ফেরার কোনো ঘর ছিল না। সে বকরিটাকে নিয়ে শহরের বাইরে এক পুরনো পোড়ো বাড়িতে গিয়ে আশ্রয় নিল। তার কাছে শেষ 2 পয়সা ছিল। সে বাজারের এক দোকান থেকে 2 রুটি কিনে আনল। ভাবল রুটি 2 খেয়ে ক্ষুধা মেটাবে। কিন্তু যেমনই সে বসল, বকরিটা তার কোলে মাথা রাখল। জুনুস মুচকি হাসল, নিজের রুটিটাও বকরিকে খাইয়ে দিল। সেই রাতে জুনুস ক্ষুধার্ত পেটে ঘুমাল। পরের দিন সকালে যখন সূর্যের আলো ফুটল, জুনুস চোখ মেলে দেখল বকরিটা সুস্থ হয়ে দাঁড়িয়ে আছে। তার শরীরে অদ্ভুত এক শক্তি। জুনুস বকরিটার থাকার জায়গা পরিষ্কার করতে গিয়ে নিচু হল। হঠাৎ তার হাত কোনো শক্ত, ঠান্ডা আর ভারী জিনিসের সাথে লাগল। সে সরিয়ে দেখল সেখানে একটি গোল সোনার টুকরো পড়ে আছে, যা সকালের রোদে চকচক করছে। সে বিশ্বাস করতে পারছিল না।
সোনাটা দাঁত দিয়ে কামড়ালো। হ্যাঁ, এটা খাঁটি সোনা। জুনুস অবাক হয়ে বকরির দিকে তাকালো। বকরিটা শান্তভাবে তাকিয়েছিল, যেন বলতে চাইছে, এটা তোমার নেকির পুরস্কার। জুনুস সেই সোনা বাজারে নিয়ে গেল। স্বর্ণকার তাকে অনেকগুলো দিনার দিল। এক মুহূর্তেই জুনুস ধনী হয়ে গেল। কিন্তু সে লোভী হল না। সে বুঝে গেল এই বকরিটা অলৌকিক, তবে এটা ঘাস খেয়ে সোনা দেয় না। এটা মানুষের পরিশ্রম আর হালাল কামাইকে সোনায় রূপান্তরিত করে। সময় পার হতে লাগল। জুনুস এখন শহরের সবচেয়ে বড় ধনী এবং দানবীর। তার বড় বড় প্রাসাদ, বাগান আর বিশাল মসজিদ আছে। কিন্তু একটা রহস্য ছিল। প্রতিদিন ভোরে জুনুস দামি পোশাক ছেড়ে পুরনো কুলির পোশাক পরে বাজারে যেত এবং সাধারণ মজদুরের মতো বোঝা বইত। সেই কষ্টের টাকা দিয়ে সে বকরির খাবার কিনত, আর প্রতিদিন সকালে বকরি তাকে সোনার উপহার দিত। অন্যদিকে সেই সুরাইয়া বিবির অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। অকৃতজ্ঞতার কারণে তার সব হারিয়েছে। সে এখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। একদিন সে শুনল এক দয়ালু শেখের কথা, যে অভাবীদের সাহায্য করে। সে সাহায্যের আশায় সেই প্রাসাদে গেল। প্রাসাদে ঢুকে যখন সে মালিকের সামনে দাঁড়াল, তার চোখ কপালে উঠল। এ তো সেই জুনুস, যাকে সে ঘর থেকে বের করে দিয়েছিল। সুরাইয়া লজ্জায় অজ্ঞান হয়ে পড়ে গেল। জ্ঞান ফিরলে জুনুস তাকে এক ব্যাগ টাকা দিল, কিন্তু তাকে ঘরে ফিরিয়ে নিল না। জুনুস বলল, আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম, কিন্তু মনে রেখো, অকৃতজ্ঞতা মানুষকে ফকির বানিয়ে দেয়, আর ধৈর্য আর দয়া মানুষকে বাদশা বানায়। সুরাইয়া বিবি মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। জুনুস আবার তার কাজে ফিরে গেল। এই কাহিনী আমাদের শেখায়, আল্লাহর পথে দেওয়া ত্যাগ কখনো বৃথা যায় না।